আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, এই গুনাহগার বান্দা আরও একদিন প্রাতঃভ্রমণের কথনের সুযোগ হলো। আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা কথা বলেছিলাম একজন মুমিন বান্দার প্রায়োরিটি লিস্টে ভয় নিয়ে কথা বলেছিলাম, যে ভয়ের প্রায়োরিটি লিস্টে কেমন হওয়া উচিত একজন মুমিন বান্দার। আজকে আমরা কথা বলবো যে একজন মুমিন বান্দার প্রায়োরিটি লিস্টে সবচেয়ে উপরে আসলে কি থাকার কথা, প্রায়োরিটি লিস্টের সবচেয়ে উপরে সবচেয়ে টপে কি থাকার কথা, সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাসকে কেন্দ্র করেই আসলে মুমিনের প্রায়োরিটি লিস্টটা সাজানো হবে, এটাকে কেন্দ্র করেই আসলে সব কিছু হবে। আল্লাহর প্রতি যার বিশ্বাস নাই তার তো আসলে কোনো কিছুই ঠিক নাই, ইমানও নাই, কোনো কিছুই ঠিক নাই। সো আল্লাহর প্রতি বিশ্বাসটা হচ্ছে মুমিনের একেবারে প্রায়োরিটি লিস্টের টপে। সো এই আল্লাহর প্রতি বিশ্বাস যে ব্যাপারটা, এটাও বা কেমন হওয়া উচিত, কেমন হওয়া প্রয়োজন। আমরা অনেকেই বলি যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আছে, এবং সেই বিশ্বাস থেকে আমরা কাজ করি। তবে কিছু ব্যাপার আছে যেটা আমরা থিওরিটা বিশ্বাস করি, বাট আমাদের অ্যাকশনটা দেখা যায় না। থিওরিটা ওকে আমরা বুঝি, ওকে আই আন্ডারস্ট্যান্ড, থিওরিটা বুঝলাম, বাট ওই থিওরি আমাদের ভেতরে নিয়ে আমাদের অ্যাকশনটাই যেমন হবে, আমাদের কাজটা কেমন হবে, ওইটা আসলে আমাদের থিওরিটা আমাদের ভেতরে আমাদের কাজে প্রকাশ পায় না। বিশ্বাস করি আমরা, কিন্তু আমাদের অ্যাকশনটা ডিফারেন্ট হয়, অ্যাকশনটা ওরকম হয় না। যেমন লেটসে রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সবাইকে তার প্রাপ্ত রিজিক থেকে দান করবেন, এবং এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কেউই আসলে এমন হবে না যে আমার রিজিক থেকে আমি বঞ্চিত হব, ঠিক আছে, এটা সুযোগ নাই। তো এটা সবাই মোটামুটি দিনদার যারা, তারা বিশ্বাস করে, কিন্তু এরপরেও রিজিকের জন্য এত টেনশন, ক্যারিয়ারের জন্য এত টেনশন, এত বেশি ছুটে চলা, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু একদিকে সে বিশ্বাস করছে যে আসলে রিজিক নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং যে আমার রিজিক যেটা, সেটা আসলে আমার কাছে আসবেই, কোনো না কোনোভাবে আসবে। এটার জন্য আসলে একেবারে ওভারহাইট হয়ে যাওয়ার কিছু নাই, একেবারে হন্যে হয়ে যাওয়ার কিছু নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে দিয়েছেন আমার জন্য, এবং এটা আমার কাছে আসবেই, যে কোনোভাবে যে কোনো মূল্যে আমার কাছে আসবে। কিন্তু তারপরেও যে হন্যে হয়ে যাওয়া, ওই বিশ্বাস করা ব্যাপারটা বনাম কাজে হন্যে হয়ে যাওয়া, তাহলে আমার বিশ্বাস এবং কাজে একটা বড় পার্থক্য দেখা গেল, ঠিক আছে। তাহলে আমার এই বিশ্বাসটাও কিন্তু সহি না। আমি যদি এখন জানি যে লেটসে, এখন কথার কথা, আমি যদি জানি যে আগামীকালকে যদি এটা আসলে আমার স্যার উদাহরণটা দিতেন, আল্লাহ স্যারকে হায়াত বাড়িয়ে দেয়, কারো নেক হায়াত দান করুক। আমি যখন স্কুলে পড়তাম, তখন আমাদের একজন শিক্ষক ছিলেন, সেই শিক্ষক আসলে এই উদাহরণটা দিতেন যে আমি যদি জানি যে কালকে আমি যদি একটা কাজ না করি, কেউ আমাকে একটা কাজ দিল এবং বলা হলো যে তুমি কালকের ভিতরে এটা কমপ্লিট করবা, এবং কালকের ভিতর যদি তুমি এটা কমপ্লিট না করো তাহলে তোমার হাত কেটে ফেলা হবে। এটা যদি আমি আসলে ভালোভাবে বিশ্বাস করি, কমপ্লিটলি যদি বিশ্বাস করি, তাহলে আমি কাজটা করব, এনিহাও করব, কারণ আমার হাত বাঁচাতে হবে। যদি আমি কমপ্লিটলি বিশ্বাস করি, এটা আসলেই সত্য হয় যে আমি কাজটা যদি না করি তাহলে আমার হাতটা বাঁচাতে পারবো না, আমার হাতটা কেটে ফেলে দিবে, তাহলে আমি অবশ্যই কাজটা করব, এবং কাজটা করাই আমার জন্য তখন প্রধান কাজ, ঠিক আছে। সো কাজটা আমি করব, এবং আমার যদি বিশ্বাসটা এরকম থাকে যে আচ্ছা ঠিক আছে, কে কোথাকার কে বলছে, হাত কাটতেও পারে, নাও কাটতে পারে, আচ্ছা কাটবে, বুঝলাম, পরে আবার ভুলে গেলাম, পরে আবার দুনিয়ার ব্যস্ততায় আমি আর ওই কাজটা করলাম না, পরে দেখা গেল যে একদিন আসলে আমার হাত কেটে ফেললো, ঠিক আছে, বা আমি শিওর না হাত কাটবে, আসলেই কাটলো, কি কাটবে কি কাটবে না আমি জানি না, তাহলেও হয়তো এই কাজটা করবো না, বা ওই গুরুত্ব দিয়ে করা হবে না। সো মূলত স্যারের এক্সাম্পলটা যেটা, সেটা কিন্তু আসলে বিশ্বাসকেই মিন করে, যে আমাদের বিশ্বাসটা আসলে পূর্ণাঙ্গ না। আমি যদি ওইভাবে বিশ্বাস করতাম, ওই যে আমার হাত কেটে ফেলে দিবে, এই বিশ্বাসটা যেরকম ছিল, আল্লাহর প্রতি বিশ্বাসটা যদি এরকম হয়, তাহলে কিন্তু আমাদের সহি হবে বিশ্বাসটা। এবং শুধু আল্লাহর প্রতি বিশ্বাস, আমি রিজিকের যে একটা এক্সাম্পল দিলাম, ব্যাপারটা এরকম শুধু
একটাই যে ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে যে অসংখ্য ক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাস মানে কি আপনার সব ক্ষেত্রেই কিন্তু এটার সাথে কানেক্টেড। যেমন হচ্ছে জান্নাত জাহান্নাম বলেন, তারপর হচ্ছে খারাপ কাজ করলে শাস্তি দিবেন আল্লাহ, আল্লাহই তো বলছেন, তাই না? তো এই ব্যাপারের ক্ষেত্রেও কিন্তু সত্য যে আমি খারাপ কাজ করলে আল্লাহ আমাকে এটার জন্য শাস্তি দিবেন, আমাকে শাস্তি ভোগ করতে হবে। তাহলে কিন্তু আমি আসলে খারাপ কাজ করলেও দুইবার ভাবা উচিত, দুইবার ভাবতাম যে আসলে আমি তো খারাপ কাজ করতেছি। সো এই জন্য আসলে মুখে আমরা যাই বলি আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করছি, অন্তর থেকে হয়তো ওইভাবে করছি না। তাই অন্তর থেকে আমাদের ওইভাবে করতে হবে, এবং মুমিনের মুখ এবং অন্তর একই কথা বলতে হবে, দুইটা দুই রকম হওয়া চলে না। মুমিনের হচ্ছে অন্তর যা থাকবে মুখও তাই বলবে, মুখ যা থাকবে অন্তরও তাই বলবে, এর বাইরে হওয়ার সুযোগ নাই। সো এই জন্য আসলে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস এবং বিশ্বাসটাকে ঝালাই করে নেওয়া, আল্লাহর প্রতি বিশ্বাসটাকে ঝালাই করে নেওয়া, আল্লাহর সাথে একটা অন্যরকম সম্পর্ক তৈরি করে নেওয়া। হয়তো বিগত বছর বিগত জীবনে যা হয়েছে সেটা চলে গেছে, আজকে থেকে নতুন করে সব কিছু সুন্দর করে আল্লাহর কাছে আবার পুনরায় আল্লাহর সাথে সম্পর্কটা ঝালাই করে নেয়া, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে মাফ চাওয়া যে আল্লাহ যা হয়ে গেছে হয়ে গেছে, আজকের পর থেকে আর ইনশাআল্লাহ এরকম কিছু হবে না। এবং আল্লাহর প্রতি বিশ্বাসটা আসলে পূর্ণাঙ্গভাবে আনা, প্রতিটা ক্ষেত্রে যখন যেভাবে বিশ্বাসের প্রয়োজন সে জায়গায় আমরা ওইভাবে বিশ্বাস করবো আল্লাহকে, এবং আমাদের অ্যাকশনেও যাতে এটা প্রুফ হয়, আমাদের কাজেও যাতে এটা প্রমাণ পায় যে আমরা ওইভাবে আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, এবং ইনশাআল্লাহ এতে আমাদের মঙ্গল। আল্লাহু আলাম। সো আজকের মতো আলোচনা এই পর্যন্তই। আজকে ছিল প্রাতঃভ্রমণের কথনের 200তম পর্ব। আসলে খুব কম মানুষ দেখেন, তারপরেও যারা দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা, অল্প কয়জন যারাই দেখেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।